স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আগ্রহ চীন কানাডার, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে আশ্বাস। রাশিয়ায় দিন দিন বাড়ছে বিদেশি পণ্যের চাহিদা, বাংলাদেশি পণ্যের জন্য রপ্তানি বাজারে হতে পারে নতুন সম্ভাবনা। এবং যুক্তরাষ্ট্রে স্যাটেলাইট ডিজাইন প্রতিযোগিতায় সেরা 10-এ ইউআইইউর শিক্ষার্থীরা, খুশি প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বৈচিত্র্যকরণ ও বিনিয়োগে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীন ও কানাডা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এমন আশ্বাস দেন চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চীনা বিনিয়োগ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় দিন দিন বাড়ছে বৈদেশিক পণ্যের চাহিদা। এই বিশাল বাজারে এখন বাংলাদেশের পণ্যের জন্য তৈরি হচ্ছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। তবে বাংলাদেশি পণ্য আমদানিতে চ্যালেঞ্জ থাকায় অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করে সফলতা পেয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন টেক্সটাইল ব্যবসায়ী আব্দুল আহাদ। তিনি বলেন, বাংলাদেশ যদি জটিলতা কাটিয়ে নিতে পারে তবে দেশীয় কাপড় রপ্তানির অন্যতম হাব হতে পারে এই দেশটি। রাশিয়া প্রতিনিধি আবু মুসার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বিশাল এক দেশ রাশিয়া। আধুনিক প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং দ্রুত উন্নয়নশীল অর্থনীতির এই দেশে বর্তমানে বাংলাদেশিদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ। দেশটিতে বাংলাদেশিদের জন্য রয়েছে নানামুখী ব্যবসার সম্ভাবনা। মাধবপুর উপজেলার তালিবপুর গ্রামের কৃতি সন্তান আব্দুল আহাদ 1992 সালে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান। শিক্ষা জীবন শেষ করেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর। পড়ালেখা শেষ করে দেশটিতে শুরু করেন কাপড় আমদানির ব্যবসা। 92-তে রাশিয়াতে আসছি। আজকে বিগত 34 বছর ধরে এই দেশে আছি। আমি ইভানোভা টেক্সটাইল একাডেমিতে পড়ালেখা করছি। পড়ালেখার পর টেক্সটাইলের উপরে ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ব্যবসা মোটামুটি ভালো অবস্থায় আছি। এবং আমাদের যারা বাঙালি বাইরে আছে, যারা ব্যবসা করতে চায় বা আপনারা করছে, আমি তাদেরকে সহযোগিতা করি। তিনি বলেন, রাশিয়াতে স্থানীয় উৎপাদনের চেয়ে আমদানিকৃত পণ্যের চাহিদা বেশি। তবে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ এখনও সীমিত, যার অন্যতম প্রধান কারণ উচ্চ আমদানি শুল্ক ও অন্যান্য ট্যারিফ বাধা। বাংলাদেশ থেকে যদি সরকারিভাবে উদ্যোগ নিত এম্বাসির মাধ্যমে, তাহলে এটা গভর্নমেন্ট পর্যায়ে আসলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত। কিন্তু আমরা যদি ব্যক্তিগত প্রাইভেটলি কোনো মাল আনতে যাই, দেখা যায় যে চায়নার তুলনায় 3 গুণ দিতে হয়, পে করতে হয় কাস্টম। চায়না থেকে আমরা একটা কন্টেনার আনি $16,000 লাগে, বাংলাদেশ থেকে একটা কন্টেনার আনলে $54,000 লাগে। তো এই যে পার্থক্য, মালের যে কাস্টম চার্জ দিয়ে আমাদের মালের প্রাইসটা অনেক হাই হয়ে যায়। তারপরে আমরা চায়না থেকে আনি, এবং চায়নার মাল বাংলাদেশের মালের তুলনায় গুণগতভাবে অনেক খারাপ। কিন্তু এই যে কাস্টমসের চার্জ কম আসাতে এই দেশের লোকজন এই কম দামে মালটাই কিনে। এ সকল জটিলতা কাটাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান এই রেমিটেন্স যোদ্ধা। এম্বাসির মাধ্যমে এই টেক্সটাইল মার্কেটটা ধরা যায়, তাহলে আমাদের দেশের অনেক মানুষের উপকার হবে, অনেক লোকজন কাজকর্ম করতে পারবে। এমনকি বাংলাদেশের যে টেক্সটাইলের যে বাজারটা আছে, অনেক শ্রমিক এই দেশে নিয়ে আসতে পারবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে ক্যানস্যাট 2025-এ অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসেন্ডের একটি দল। প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলে দ্বিতীয় এবং বিশ্বব্যাপী 7ম স্থান অর্জন করে তারা।
অংশগ্রহণকারীরা বলেন এটি একটি শিক্ষামূলক স্পেস ট্রেডিং প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা একটি ছোট স্যাটেলাইট ক্যান তৈরি করে, যার মাধ্যমে মহাকাশে ডেটা সংগ্রহ থেকে শুরু করে তার মিশন সম্পন্ন করে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির UIUSN টিম, যারা বিশ্ববিদ্যালয়টির হয়ে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ও নাসার সহযোগিতায় আয়োজিত ক্যানসাট 2025-এ অংশ নিয়ে এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বব্যাপী সপ্তম স্থান অর্জন করে। UIUSN টিমের মেন্টর ডক্টর সাদিদ মুনির বলেন, তারা এই প্রতিযোগিতায় একটি ছোট আকারের স্যাটেলাইট বা ক্যানস্যাট নিয়ে অংশ নেন। স্যাটেলাইট উৎক্ষেপণ করেন, অথবা লেটসে আপনি মার্সে একটা স্পেসক্রাফট পাঠাবেন, অথবা সৌরজগতের বাইরে আপনি একটা স্পেসক্রাফট পাঠাবেন, তাহলে স্পেসক্রাফটের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। স্পেসক্রাফট যেই ইনফরমেশনগুলো ট্রান্সমিট করছে সেটা আমাদেরকে নিতে হবে, আবার আমরা কিছু কমান্ড তাদেরকে দিতে হতে পারে, এবং এটা আমরা উৎক্ষেপণ করি একটা রকেটের মাধ্যমে, এবং যখন রকেটটি উৎক্ষেপণ করা হয় তখন তার ধাক্কাটা তাকে সামলাতে হবে, রাইট? সেই পুরো জিনিসটাই এই কম্পিটিশনে সিমুলেট করা হয়। এ বিষয়ে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে UIUSN টিম লিডার মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ জানান, শত প্রতিকূলতা আসতে পারে, তবে লক্ষ্যে অটুট থাকতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তার কোনো কিছু করার বা ওইটা করার ক্ষুধা থাকতে হবে। তার যদি ক্ষুধা থাকে তাহলে সে এটার পিছনে দৌড়াবে। প্রথম কথা হচ্ছে তার ওই ক্ষুধাটা থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে ওটা ফোকাস করতে হবে যে হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম, এখন আমি এটার পেছনে লেগে থাকবো। সো ডিটারমিনেশন, তো একটা হচ্ছে ক্ষুধা, ডিটারমিনেশন, এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করা, যে নিজে থেকেই সব কিছুকে নিয়ে আসা, সেটা একটা। আর 4 নাম্বার যদি বলি তাহলে হচ্ছে রিস্ক নিতে পারে, যে এই আমার এখানে আমি কাজ করতেছি, আমার যে কোনো কিছু হইতে পারে, এটা একটা রিস্ক হইতে পারে। তো আমার যদি রিস্ক আসেও আমি এটাকে যে কোনো ভাবে ওভারকাম করবো, এই মানসিকতাটা থাকে। তাদের সাফল্য বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মহলে আত্মবিশ্বাসী করছে, সেই সাথে প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাহরাইনে প্রখর রোদে কাজ করা নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরত থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। বাহরাইনে সূর্যের প্রখর তাপে খোলা জায়গায় কাজ করা বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার বাহরাইনের হিদি এলাকায় আয়োজিত হয় এক গ্রীষ্মকালীন সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হোসেন আল হুসাইনি, শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আল হাশেমি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহরাইন শাখার জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা রায়ান বুটাইলা। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাউন্সিলর ও দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারের বার্তা পৌঁছে দিয়ে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান, তীব্র গ্রীষ্মে নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে। বাংলা মিউজিক ভেনিসের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, মেলা উদ্বোধন করেন মিউনিসিপালি মার্গেরার প্রেসিডেন্ট পেদ্রো বারেলো। ইতালির মার্গেরা এলাকায় একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। মেলায় শিশুদের জন্য ছিল খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ইতালির বিভিন্ন শহর থেকে আগত শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিতে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোহেল আক্তার বিপ্লবী এবং তিশা সুলতানা। মেলায় সভাপতিত্ব করেন বাংলা মিউজিকের সভাপতি আজাদ খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সহসভাপতি নাসির উদ্দিন পান্না সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলা স্কুল, বাংলাদেশ একাডেমি, ইতালিয়ান প্রবাসী চ্যানেল ও বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
ভয়েস অব বার্সেলোনা এবং ভয়েস অব সান্তাকলমার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় সাথালিয়া সকার মাঠে একই দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব। ফাইনাল খেলায় মিলন আতিক বিসিএন বনাম ব্রাদার ইউনাইটেড অংশগ্রহণ করে। ব্রাদার ইউনাইটেড 4-2 গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি, বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মানি এবং মেডেল তুলে দেন অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, ভয়েস অব বার্সেলোনার উপদেষ্টা পরিষদ এবং বার্সেলোনার কমিউনিটির নেতৃবৃন্দ। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফয়সাল আহমেদ, ময়জউদ্দিন, মোহন রহমান, মুরাদুল ইসলাম মুন্না ও সাজ্জাদ সালু সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আগ্রহ চীন কানাডার, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে আশ্বাস। রাশিয়ায় দিন দিন বাড়ছে বিদেশি পণ্যের চাহিদা, বাংলাদেশি পণ্যের জন্য রপ্তানি বাজারে হতে পারে নতুন সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ডিজাইন প্রতিযোগিতায় সেরা 10-এ ইউআইইউর শিক্ষার্থীরা, খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবং বাহরাইনে প্রখর রোদে কাজ করা নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরত থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।